তো আজকে বন্ধুরা দেখুন দাদারা এসছে তিনজন, ওনারা এসছেন ওই বাগদা থেকে বলছেন, তাই তো? তো বাগদা থেকে এসছে, দিদি এসছে, কাকু এসছে, দাদা এসছে, চার চাকা নিয়ে এসছে। দেখাতে পারলাম না চার চাকাটা, তো চার চাকা নিয়ে এসছে এখানে। তো ওনারা আমাদের ভিডিও সেই অর্থে দেখেনি, তো ওনার কেউ পরিচিত কেউ এই আমার ভিডিওগুলো দেখে নাম্বারটা ওনাকে দিয়েছিল, তো যার জন্য উনি আমার সঙ্গে যোগাযোগ করে তারপর আজকে এসছে। আজকে 1 তারিখ, জুলাই মাসের 1 তারিখ। তো 1 তারিখে সকালবেলা ওনারা বার হয়েছেন, এখানে এসছেন, কষ্ট করে অনেক দূর থেকেই এসছেন। তো আমার এখানে এসছেন, তো ওদেরকে দাদা যেগুলো আছেন তাদেরকে আমরা জিজ্ঞাসা করব কোথা থেকে এসছেন এবং কীভাবে এসছেন, একটু যদি বলেন। আপনার দাদা বলুন একটু। বাগদা থেকে মানে কোন জায়গাটা পড়ছে সেটা একটু বলুন, মানে কোন দিকটা পড়ছে একটু বলুন। বনগা থেকে আপনার বনগা বয়রা হাট, যে বয়রার দিকে ওই দিকের অঞ্চল থেকে এসছেন। তো অনেক দূর বন্ধুরা। তো দাদারা যেভাবে এসছেন অনেক কষ্ট করে এসছেন, তো হ্যাঁ অসুস্থ এবং হাঁটতে চলতে দাদা পারেন না, তো অনেক কষ্ট করে এসছেন। তো যাই হোক কষ্ট করে এসছেন কিছু কয়েন নিয়ে এসছে, সব কয়েন তো দামি হয় না। তো আমার কাছে কিছু কয়েন ওনারা দেখিয়েছেন, কয়েন এবং নোটগুলো নিয়ে এসছেন। তো যেগুলো ওনাকে বললাম সব কটাই, যে কয়েনগুলো এবার ডিটেলসগুলো বলবো, আপনারাও দেখুন যে কোনগুলো কয়েন চলে আর কোনগুলো চলে না। তো সেই কয়েনগুলো আপনাদেরকে দেখাবো, একটু দেখুন। তো বন্ধুরা দেখুন 25 পয়সা দাদা অনেক কিছু নিয়ে এসছে। 25 পয়সার মধ্যে সবচেয়ে রেয়ার যেটি বলবো সেটি 1980 সালের বোম্বে মিন্ট। এই যে 80 সালের বোম্বে মিন্ট, যদি আপনারা এটা দেখুন, এই যে কয়েনগুলো নিয়ে এসছেন উনি, তো এরকম বিভিন্ন সালের রয়েছে। 80 সালের যদি এই কয়েনের মধ্যে 80 সালের যদি কয়েন হয়, এটি 85 সালের দেখুন, 86 সালের আছে, 87 সালের আছে, এরকম আছে। তো 89-এর যেটি 89-এ হায়দ্রাবাদ, আর 1980 সালের হচ্ছে বোম্বে মিন্ট যদি হয় আপনারা কালেক্ট করুন, ওইটা দামি। 80 সালের মধ্যে যদি নেন, 80 সালে আপনারা জানেন শুনেছেন, তো একটা কয়েন এইরকম কন্ডিশান আপনার এক্সট্রা ফাইন কন্ডিশানে যদি কন্ডিশানের থাকে, মিনিমাম 20 থেকে 30 হাজার টাকা, আর ইউএনসি কন্ডিশানে 40 থেকে 50 হাজার টাকা ভ্যালু হয়ে থাকে। তো এর কয়েন, এই যে কয়েনগুলো দাদা নিয়ে এসছেন, এগুলি সব ম্যাক্সিমাম কমন কয়েন, এর মধ্যে কোনো রেয়ার কয়েন কিছু নেই, বা স্কেয়ার কয়েনও দেখতে পেলাম না। স্কেয়ার কয়েনও যদি থাকতো তাহলে 2-1টা নেওয়া যেত, তো স্কেয়ার কয়েনও কিছু নেই, সবই কমন কয়েনের মধ্যে পড়ছে। এটা ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 25 টাকা 30 টাকা, একটা কয়েন আছে যেগুলো 25 টাকা 30 টাকা হতে পারে। তো এইগুলো নর্মালি বিক্রি হবে না। যে কয়েনগুলো আপনার 1000 টাকার বেশি ভ্যালু, সেই কয়েনগুলি আপনার বিক্রি হবে। নর্মাল 1000 টাকার নিচের যে কয়েনগুলি বা নোটগুলি, সেগুলো মার্কেটে বিক্রি হবে না। তো যদি পরবর্তীকালে সেই কয়েনগুলো যদি রেয়ার হয়, তখন ওই কয়েনগুলো বিক্রি হবে। এই ভিডিওটি যারা দেখেননি তারা আপনার এই স্ক্রিনে দেওয়া রয়েছে, এইটি ভিডিওটি আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। যদি যারা এই ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন। আর আমার অ্যাড্রেসটি, আমার যে ভিডিওটি চলছে তার লাস্টে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে। যারা আমার এখানে আসতে চাইছেন তারা ওই অ্যাড্রেস ধরে আমার এখানে চলে আসতে পারবেন। ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, তো কয়েন উনি নিয়ে এসছেন, এই যে 1 টাকার যে দেখুন, এই যে কয়েনগুলো, তো 1 টাকার কয়েনগুলো নিয়ে এসছে। আমি সালগুলো দেখবো একবার বড় করে, সালগুলো চেক করে বলে দিচ্ছি, দাদারাও বুঝতে পারবেন। দিদি এসছেন, দিদিও দেখুক। তো এই যে কয়েনটি, যে 8 গ্রামের যে কয়েনগুলি, তো এই কয়েনগুলির মধ্যে এগুলি কমন কয়েন। এটি 75 থেকে 82 পর্যন্ত হয়েছিল, বোম্বে এবং ক্যালকাটা দুটি মিন্ট থেকেই ছাপানো হয়েছে। তো এই কয়েনগুলির মধ্যে দেখুন এই বৈশিষ্ট্য, আমি এর মধ্যে মিউল কয়েন বলেছিলাম, যে মিউল কয়েন হয়। আমার ভিডিও যারা দেখছেন, রেগুলার দেখছেন, তারাই একমাত্র ফলো করতে পারবেন। তো এই কয়েনের মধ্যে যেটি হয়, মিউল কয়েনগুলো রয়েছে 82-এর মিউল কয়েন। 82-এর মিউল কয়েন যেটার দাম 20,000 টাকা, সেটি নর্মাল কয়েন 20,000 টাকা। আপনারা ভালো করে দেখবেন একবার এই কয়েনটি, যে ভিডিওটি দেওয়া রয়েছে। তো এর মধ্যে যেটি একটা কয়েন এসে দাদা 1982 সালের বোম্বে মিন্ট দেখুন, এই যে এই সালটির কথা আমরা বলিনি, এই কয়েন কিন্তু চলবে না। তো এই ছোটো যে কয়েনটি, কপার নিকেল কয়েন, 1982 সালের 6 গ্রাম ওয়েট, সেটি 82 সালের বোম্বে মিন্ট যদি হয়, সেটি এই মুহূর্তে ইউএনসি কন্ডিশানে 1 লাখ টাকা দাম আপনার বলেছি ভিডিওতে। তো আমার কাছে যে কন্ডিশান দেখতে পাচ্ছেন, 82 সালের যে কয়েনটি, এটি কমন কয়েন, এর দাম হচ্ছে আপনার 3 থেকে 5 টাকার মধ্যে হতে পারে। তো এর মধ্যে অনেক রকমই কয়েন দাদা নিয়ে এসছেন। 81 সালের দেখুন, 77 সালের এটা রয়েছে, 77 সালের বোম্বে মিন্ট। 81 সালের দেখুন, এই হচ্ছে 81 সালের।
তো এগুলি সব 80 সালের, দেখুন এটা 80 সালের। এরকম কয়েন রয়েছে সবকটি। তো আমি দেখে নিচ্ছি এটি মিউল কয়েন কোনোটা আছে কি না। যদি মিউল কয়েন হয় ওনাদের ভাগ্য ফিরে যাবে। যাক, মিউল কয়েন হচ্ছে কিনা একবার দেখা যাক। যদি হয়ে যায় তো মিউল কয়েনের মধ্যে পাচ্ছি না। একাশি সালে সবচেয়ে বেশি আছে। সব 81, 82, না এর মধ্যে 82 নেই। এবং এই 78 কয়েন দেখতে পাচ্ছি না। তো 78 যদি কয়েন হতো তাহলে দেখা যেত। 77 রয়েছে। না, এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো মিউল কয়েন দেখতে পেলাম না। তো এটাকে সাইড করে দিচ্ছি। তো এরপরে যেটি কয়েন ওনারা নিয়ে এসছেন দেখুন। তো এই কয়েনটি নর্মাল কন্ডিশনের এই কয়েন, এগুলো বিক্রি হয় না বন্ধুরা। দেখুন এই কয়েনটি 1990 সালের কয়েন, এটি বিক্রি হবে না। এটার দাম মূল্য কম, 4 টাকা দাম পাবেন। তো এই কয়েনের মধ্যে যদি দেখুন ন্যাশনাল ইন্টিগ্রেশন যে কয়েনটি 2 টাকার কয়েন, এই কয়েনের মধ্যে আগের ভিডিও আমরা বলেছি 1992 সালের নয়ডা এবং কলকাতা মিন্টের কয়েন যদি 2004-এর হয় তাহলেই এই কয়েনগুলো বিক্রি হবে, না তো এই কয়েনগুলি বিক্রি হবে না। দামি কয়েন না, এগুলো কম দামের কয়েন। তো এটাও 2000 সালের দেখতে পাচ্ছি। এই যে রাজীব গান্ধীর যে কয়েনটি আমার ভিডিওতে দেখানো আছে, রাজীব গান্ধীর যে কয়েনটি, এই যে সামনের যে ডটটা দেখতে পাচ্ছেন, পিছনের ডটের মধ্যে যদি মাঝখানে একটি লাইন তৈরি হয় তাহলে এই কয়েনটি রিয়ার কয়েনের মধ্যে পড়ে। এটি কমন কয়েনের মধ্যে পড়ছে। তো রিয়ার কয়েন যেটা আমরা বুঝে নিন যে এই যে পিছনের টিথটা আছে না, দাঁতগুলো আছে, দাঁতের মাঝখানে যদি একটা লাইন তৈরি হয়, এই যে কয়েনগুলো দেখছেন দেখুন, আছে কি 82 সালের থাকা কথা, না এটি নেই। তো এই কয়েনের মধ্যে যাই হোক, এর মধ্যে যদি লাইন তৈরি হয় এই কয়েনটি মিল হয়। আপনাদের যদি কয়েন যদি থাকে দেখবেন যে এই যে কয়েনটি রয়েছে, এই কয়েনের পিছন দিকটা টিথগুলো আছে, ছোটো ছোটো দাঁত, এরকম ঘোরানো ঘোরানো দাঁত আছে, তার মধ্যে মাঝখানে একটা যদি লাইন হয় সেই কয়েনটি মূল্যবান, খুব অনেক দাম বলতে এটা লাখ টাকায় বিক্রি হয়, মানে কন্ডিশন ভালো হলে লাখ টাকায় বিক্রি হয়। তো এগুলি কমন কয়েন, তো দেখতে পাচ্ছেন কমন কয়েন। এটি ক্যালকাটা মিন্টের কয়েন রয়েছে। তো এটি বোম্বে মিন্টের কয়েন হলে ভালো হতো, যদি ইউএনসি কন্ডিশন থাকতো উনি মোটামুটি 50 টাকা দাম পেতেন। জওয়াহরলাল নেহরু যে কয়েনটি দেখতে পাচ্ছেন, জওয়াহরলাল নেহরু, এটি দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ না বোম্বে, হায়দ্রাবাদ মিন্টের কয়েন। তো এই কয়েনের মধ্যে 1 টাকার কয়েনের মধ্যে যদি নয়ডা মিন্ট হয় তাহলেই কয়েনটা দামে বিক্রি হবে, না তো বিক্রি হবে না। এটিও তাই। এটা বি.আর. আম্বেদকরের যে কয়েনটি দেখুন, বি.আর. আম্বেদকরের যেটি কয়েন পিছনের ডটটা থাকবে না, ডটটা যদি না থাকে সেটি হচ্ছে রেয়ার কয়েন। আর বসুমাতা দেবী কয়েন তো বিক্রি হয় না বন্ধুরা, দেখবেন এটা চলবে না। আর এই কয়েনের মধ্যে তো চলবেই না, এটা তো বিক্রি হয় না, কম দামে বিক্রি হয়। শিবাজির মধ্যে এই যে শিবাজি কয়েন নিয়ে এসেছেন, এটা হায়দ্রাবাদ দরকার, হায়দ্রাবাদ নয়, এটা কলকাতা মিন্টের কয়েন। রাজীব গান্ধীর কয়েন তো আগেই বলেছি, তো ইন্টিগ্রেশন হয়ে গেল। কুইট ইন্ডিয়া দেওয়া রয়েছে, কুইট ইন্ডিয়া, এটি ইউএনসি কন্ডিশন ছাড়া এই ধরনের কয়েন আপনারা বিক্রি করতে পারেন। এই ধরনের বাড়িতে থাকা কয়েন, এইরকম কয়েন দাম পাবেন না, বুঝেছেন, দাম পাবেন না। যদি এরকম চকচকে কন্ডিশন থাকে তাহলে দাম পাবেন। 98 কয়েন দেখছি, 98 না, দেশবন্ধু চিত্তরঞ্জন এইটি কয়েনটার মধ্যে, এই কয়েনটার মধ্যে তলায় যদি সালের তলায় 1998 তলায় যদি স্টার হয় তাহলে অনেক দাম, বিশাল দাম। মানে এই কন্ডিশনে 10,000 টাকা দাম হবে। যদি ভালো কন্ডিশন হয়, খুব ভালো কন্ডিশন হলে 1 লাখ টাকাও দাম হয়ে যায়। এই কয়েনের মধ্যে এই কয়েনটা বলছি, এই যে 98 দেশবন্ধু চিত্তরঞ্জনের হায়দ্রাবাদ মিন্ট, তলায় স্টার হতে হবে। এই কয়েনগুলো কোনোটাই রেয়ারের মধ্যে পড়ছে না। তো ওইগুলো দেখালাম বন্ধুরা। দেখুন, আপনারা যারা আসতে চাইছেন তারা এই রকম কয়েন আগে বেছে নিয়ে আসুন। বাঁচতে আমার হয়তো হয়ে যাবে, কিন্তু আমি বেছে দেবো। কিন্তু আপনারা যারা আসবেন পয়সা খরচা করে, হয়তো আপনার পয়সাটা জলে চলে যাবে, এত দূর কষ্ট করে সময় নষ্ট করে আসবেন। তো আপনারা জেনে নিয়ে আসুন, তাহলে আপনাদের সময়টাও নষ্ট হবে না, টাকাটাও বিফলে যাবে না। আর এই দেখুন আপনার কাছে এই যে আপনারা নিয়ে এসেছেন 10 টাকার নোটগুলি, তো এটা মনমোহন সিংয়ের নোট, এটি কমন নোট, এটিও মনমোহন সিংয়ের নোট, কমন নোট, মনমোহন সিং কমন নোট। এটি দেখুন শালিমার নোট, শালিমার এই যে আর.এন. মনোহত্রার নোট দেখতে পাচ্ছেন, এটি কমন নোট। এর মধ্যে যদি বান্ডিল হয় তাহলে আপনারা সি রঙ্গারাজানের কয়েন এটি নোট রয়েছে, এই শালিমার নোট, এটি হচ্ছে সব কমন নোট। এগুলো বান্ডিল যদি হয় ফ্রেশ কন্ডিশনে তাহলে বিক্রি করতে পারবেন। এই ধরনের নোট বান্ডিল হতে হবে। আর 50 টাকার নোটের মধ্যে এই দুটি 50 টাকার নোট ওনারা নিয়ে এসেছেন। 50 টাকার নোটের মধ্যে দেখুন এই যে নোটটি যে ঝান্ডা দেওয়া রয়েছে,
ঝান্ডা দেওয়া রয়েছে। ঝান্ডাটা যদি না থাকে তাহলে এই নোটটি দামে এটা মিনিমাম আপনার 700 থেকে 800 টাকায় বিক্রি হতো এই নোটটি। এই ঝান্ডা ছাড়া হবে, বুঝলেন, এই নোটের ক্ষেত্রে। ঠিক আছে, এটা দেখালাম। তো আর দুটি নোট নিয়ে এসছে উনি, দেখাই একটু। তো নোটগুলির কন্ডিশন খুবই খারাপ। তো ওনারা এসছেন এই যতদূর থেকে, পয়সা তো উঠবেই না, উল্টে খরচা বেশি হয়ে যাবে। তো এটা দেখুন, এস ভূতলিঙ্গামের একটি নোট নিয়ে এসছে। দেখুন, এটি রেয়ার যে ভূতলিঙ্গামের, এস ভূতলিঙ্গামের যে রেয়ার গভর্নর রয়েছে তার নোট। কিন্তু এই ওই গভর্নরের যেটি খুব দামি কয়েন এই নোট বলছি, সেটা হচ্ছে বি সিরিজ। এখানে কোনো নো ইনসেট রয়েছে, ইনসেটের কোনো জায়গায় কিচ্ছু নেই, দেখতে পাচ্ছেন। বি ইনসেট যদি হয় তাহলে এর দাম অনেক বেশি হবে। বি ইনসেট যদি হয়, আপনাদের কাছে দেখবেন যে বি ইনসেট যদি থাকে অনেক ভ্যাসি মূল্য, না তো এই কয়েনের এই নোটটির অত মূল্য নেই। আর একটি 10 টাকার নোট নিয়ে এসছে, এটি প্রিন্টিং মিস্টেক আছে। তো দেখুন বন্ধুরা, তো এটি প্রিন্টিং মিস্টেক, লেখাগুলি ছড়িয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক। এটি আপনি ওইটা 50 টাকায় উনি বিক্রি করতে পারবেন। তো যদি কন্ডিশান ভালো থাকতো এটা মিনিমাম 300 থেকে 400 টাকা দাম হতো। তো যেহেতু এটা ইউজ নোট, তো ওনারা বিক্রি করবে কিনা ওনারা যেটা জানেন, দেখুন পিছনটা পুরো দাগ হয়ে গেছে, ভাঁজও হয়ে গেছে, কেটেও গেছে। তো এটা প্রিন্টিং মিস্টেক নোট, এই ধরনের নোট অনেকবার হয়। তো আপনাদের কাছে ইউএনসি কন্ডিশান থাকলে তাহলে বিক্রি করতে পারবেন, নর্মাল এই কন্ডিশানে বিক্রি করা খুব মুশকিল। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর এনারা যারা এসছেন তারা ওদেরকে জানতে চাইবো একটু, দাদা আপনারা এসছেন কেমন লাগছে আমার এখানে একটু বলবেন। কিছু জানতে পারছেন আমার এখানে এসে কিছু? দিদি একটু কিছু বলুন। যে যাই হোক, আপনার এখানে কেমন লাগছে, কি পরিবেশটা কেমন লাগছে, এখানে সৎ জায়গা কি? হ্যাঁ, এখানে আপনার এখানে তো সঠিকভাবে নিয়ে আসতে পারতেন, তাহলে কিন্তু আজকে উনি বেশি এখানে টাকা বিক্রি করে যেতে পারতেন। কিন্তু সঠিক কয়েন নিয়ে আসতে পারেননি, যার জন্য আজকে ওনার খালি হাতেই হয়তো ফিরে যেতে হবে, এরকম ব্যাপার। তো নেক্সট বারে যদি ওনার কাছে বাড়িতে কিছু থাকে তাহলে অবশ্যই আমার কাছে নিয়ে আসবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও আছে। আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আপনারা দেখবেন আমার, হ্যাঁ, কোয়ার্টার আনার যেটা হয় 1941 সালের বোম্বে মিন্ট। এবার বোম্বে মিন্ট চিনবেন কীভাবে? কোয়ার্টার আনা 1 যে লেখাটা ইংলিশে ONE 1 লেখার উপরে একটি ছোটো ডট হবে। যদি ডট হয় তাহলে ওই কয়েনটা বিক্রি হবে 1941 সালের, না তো বিক্রি হবে না কোনো। আর ওই কোয়ার্টার আনা যে কয়েনগুলো বিক্রি হবে না, তামার কয়েন যেটা বলছি, ওটা 1944 সালে কলকাতা মিন্ট। ছিদ্র পয়সা তো 1940 আরবি ভাষায় লেখা আছে, আর আপনার উর্দু ভাষায় লেখা আছে, তো হিন্দিতেও আছে, 3টে ভাষায় লেখা আছে। তো ওই লেখার যে কয়েনগুলি, ছোটো কয়েনগুলি, ওগুলো 1944 সালের দরকার। পদ্মফুলের কয়েন চলে না। অন্য চ্যানেলে দেখায়, ওরা তো মানে ভিউয়ার্স বাড়ানোর জন্য চিটিংবাজের দেশ আমাদের, বুঝতে পারছেন না? তো চিটিংবাজের অনেক রকম লোক ভর্তি আছে, তারা লোককে ঠকানোর জন্য বসে আছে। এরকম প্রচুর লোক ঠকে যাচ্ছে, দেখাচ্ছে। দেখছেন ইউটিউবে অনেক রকম চ্যানেল আছে, ফ্রড চ্যানেল আছে, যারা এই আমাদের সাধারণ মানুষকে লোটার জন্য বসে আছে। বলছে যে এই সামান্য একটা 25 পয়সা বা জীবনে একটা যে পয়সাগুলো দাম নেই, সেই কয়েনগুলোকে ছবি দিয়ে বলছে যে লাখ টাকা বিক্রি হবে আপনার, কয়েক লাখ, 1 লাখ টাকা শুধু বলছে না, কয়েক লাখ টাকা, মানে ধর 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ টাকা বলে দিচ্ছে। যাই হোক, আমার সামথিং এরা বলে দিচ্ছে। বলে দেওয়ার পরে আপনি তো প্রলোভনে পা দেবেন যে এই সামান্য কয়েন আমাকে 11 লাখ টাকা বলছে। এবার যখন আপনি ছবিটা পাঠাতে বলবে, ওনার ছবি পাঠাবেন, আর বলে হ্যাঁ আমার 11 লাখ টাকা কয়েনের দাম আছে বলে দেবে, ওনারাই ফোন করবে। এবার বলে আপনি এক কাজ করুন, আমাদের যে প্রসিডিওর আছে, এই প্রসিডিওরের মধ্যে আপনাকে এই 500 টাকা কি 800 টাকা কি 1000 টাকা আপনাকে দিতে হয়, পাঠাতে হবে। এই নাম্বার দেবে, সেই নাম্বারে আপনাকে টাকা পাঠাতে হবে। পাঠালে আমাদের রেজিস্ট্রেশন ফি বাবদ, PNR চার্জ, এরকম GST চার্জ, বিভিন্ন রকম চার্জ বলবে, বলে আপনাদের কাছে টাকাটা নিয়ে নেবে। নিয়ে আপনি ওদের আর টেস্ট করতে পারবেন না। এবার প্রথমবারে নিলেন, প্রথমবারে নেওয়ার পরে বলে যে আপনার টাকা আপনার চলে আসছে, আপনার বাড়িতে যাচ্ছে, এমন জায়গায় আটকে আছে, ওখানে একটা GST চার্জ কাটবে, আরও 1000 টাকা পাঠাতে হবে। এরকম করে কত লোক যে লোকের নষ্ট হয়ে গেছে, টাকা নষ্ট হয়ে গেছে, তার ধারণা করতে পারবেন না। অরিজিনাল লোক খুব কম পায়, আর অরিজিনালকে বাঁচতে হয়, আপনাদেরকেই বাঁচতে হবে। ঠিক আছে, অরিজিনাল আপনাকে তো কেউ বলে দেবে না। এই যে আমি আমার ভিডিও করছি, আমি আপনাদেরকে বলছি, 5 জনকে অবগত করছি যে যারা আপনারা ঠকবেন না। পয়সা বিক্রি করতে গেলে কোনো রেজিস্ট্রেশন লাগে না। আমি এসে আমাকে আপনাকে টাকা চেয়েছি, কেউ টাকা চাইনি। তো পয়সা বিক্রি করতে গেলে কোনো জায়গায় টাকা দিতে লাগবে না, কোনো জায়গায় না। সে আপনি এক্সিবিশনে যান বা আমার এখানে আসুন বা অন্যজনের কাছেই যান, কোনো জায়গায় টাকা দিতে লাগবে না। পয়সা আপনার পয়সা, আপনি বিক্রি করবেন, পয়সা নেবেন এক হাতে। আর বাড়িতে যাচ্ছি দাদা, আপনার বাড়িতে গিয়ে টাকা নেব, ওসব ভুল চ্যানেল। ওরা টাকা, আপনার প্রচুর চ্যানেল আছে, তারা ফোন আপনার দেখাবে অনেক কিছু, লাখ টাকা 5000 টাকা, তারা ওই চ্যানেলের জন্য ভিউয়ার্স পাওয়ার জন্য ওরা ওই চ্যানেল খুলে রেখেছে। আমি চ্যানেলের নাম বলতে চাই, যেহেতু আমি চ্যানেলে একটা রয়েছি। তো চ্যানেলের মধ্যে অনেক লোক আছে যাদের আমি নাম বলতে পারি, তারা মানুষকে ঠকাচ্ছে, সৎ লোক না। ওই চ্যানেল ভিউয়ার্স পাওয়ার জন্য
আপনার ওদের ফোন নাম্বারও টেস্ট পাবেন না, ফোনও করতে পারবেন, জানতেও পারবেন না। যাই হোক বন্ধুরা, দেখলেন সব কিছু, তো আশা করি আপনাদের বুঝতে পেরেছেন। তো আপনারা যারা কয়েন নিয়ে আসতে চাইছেন, আপনারা জেনে বুঝে নিয়ে আসুন, তাহলেই আপনাদের টাকা বৃথায় যাবে না, যে বা টাকা বলুন, আপনার সময় যেটাই বলুন সে বৃথায় যাবে না। তো আজকে বন্ধুরা এই পর্যন্ত শেষ করছি, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।